বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গঠনতন্ত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ক্লাব প্রতিনিধিদের ভূমিকা ও তাদের যোগ্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিসিবির গঠনতন্ত্রে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা কাউন্সিলরদের দায়িত্ব ও কার্যপরিধি স্পষ্টভাবে উল্লেখ আছে। এইসব কাউন্সিলরদের নিজ নিজ অঞ্চলের ক্রিকেট উন্নয়ন, লীগ আয়োজন এবং বিসিবির বিভিন্ন ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে ক্লাব থেকে যারা কাউন্সিলর হিসেবে বিসিবিতে আসেন তাদের ভূমিকা বা দায়িত্ব সম্পর্কে গঠনতন্ত্রে এক লাইনও উল্লেখ নেই। ফলে প্রশ্ন উঠেছে, কোন যোগ্যতায় তারা দেশের ক্রিকেট পরিচালনায় অংশ নেন? বিশেষ করে ঢাকার ক্লাবগুলো থেকে বিসিবিতে প্রতিনিধি পাঠানোর নিয়ম আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে। কারণ বর্তমানে ঢাকার অধিকাংশই ক্লাবেই নেই নিজস্ব মাঠ, নেই বয়সভিত্তিক দল গঠনের সিস্টেম, এমনকি নেই নিয়মিত অনুশীলনের সুযোগও। সমালোচকরা বলছে, পৃথিবীর কোথাও জাতীয় ক্রিকেট বোর্ডে ক্লাব ক্রিকেটের প্রতিনিধি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রথা নেই। বিসিবির মতো গুরুত্বপূর্ণ সংস্থায় যদি ক্লাব প্রতিনিধি থাকতেই হয়, তাহলে শুধুমাত্র ঢাকার ক্লাব কেন? দেশের অন্যান্য জেলার ক্লাবগুলো কি ক্রিকেট খেলে না? এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, যে জেলা কাউন্সিলরদের কাজ হলো নিজ জেলায় লীগ আয়োজন ও ক্রিকেট উন্নয়ন, তাদের জন্য গঠনতন্ত্রে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু ক্লাব কাউন্সিলরদের কাছ থেকে বিসিবির প্রত্যাশা কি? আরও উদ্বেগের বিষয় হলো, এই ক্লাব কাউন্সিলরদের মধ্যে থেকেই 12 জন হয়ে যান বিসিবির পরিচালক, যারা সরাসরি দেশের ক্রিকেট পরিচালনা করেন। অথচ তাদের ক্রিকেট উন্নয়নমূলক কোনো কাজ বা ট্র্যাক রেকর্ড নেই বললেই চলে। প্রশ্ন উঠেছে, যারা নিজেদের ক্লাবে খেলোয়াড়দের জন্য মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেননি, তারা কিভাবে দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্ব নেবেন?